যাই মাটি নিয়ে আসি। আমার কষ্ট হচ্ছে, আমাকে আরে কান্দার আওয়াজ আসছে কোথা থেকে? মনে হচ্ছে তো এখান থেকে আসতেছে। আরে এই কবর থেকেই তো আসতেছে। হ্যাঁ, আরে রক্ত। আমি এখন কি করি? তাড়াতাড়ি পালাই। যাই বাবার কবরটা জিয়ারত করে আসি। এই দাদা, তুই কোথায় যাচ্ছিস? কি হয়েছে? এই ওদিকে যাস না, ওদিককার কবর থেকে বিকট আওয়াজ আসছে। কোন কবর থেকে? চল দেখাচ্ছি। হ্যাঁ চল। এই দেখ সেই কবর। হ্যাঁ? আরে এই কবর থেকে এত আওয়াজ আসছে কেন? তাহলে চলো আমরা শিকল হুজুরের কাছে যাই, সেই বলতে পারবে এই কবর থেকে কেন এত আওয়াজ আসছে। ঠিক আছে চলো। উনি বাড়ি থাক, আমি আসতেছি। শিকল হুজুর দাঁড়ান। কি হয়েছে তাড়াতাড়ি বল, আমি মাদ্রাসায় পড়াতে যাবো। শিকল হুজুর, ওই কবর থেকে। তাড়াতাড়ি আমাকে কবর থেকে বের হ্যাঁ, করো। আরে রক্ত। আমি এখন কি করি? তাড়াতাড়ি পালাই। হ্যাঁ, তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো। আসুন আসুন দেখাচ্ছি। দাদু, এই যে এই কবর। আরে এটা তো আমাদের পাড়ায় মসজিদ পাগলের ছেলে মিশনের কবর। কিন্তু দাদু এই কবর থেকে এত আওয়াজ হচ্ছে কেন? তাহলে শোনো, এটা বড় দান মারিছি, 1 মাস বসে খাবো। আরে সাইকেল, এইটাও মারিয়ে দি। কেউ দেখার আগে তাড়াতাড়ি নিয়ে চলে যাই। ও সাইকেলটা ভালোই ওজন, মেলা দামি হবে নি। ওই এলাকার সবার বাড়ি চুরি করে বেড়াতো, দুনিয়ার সকল পাপ কাজের সাথেও জড়িত ছিল। এই জন্য আল্লাহ তাআলা তরফ থেকে ওর কবরে আযাব হচ্ছে। দুনিয়াতে যে খারাপ কাজ করবে, দুনিয়াতে ছাড় পেলেও আল্লাহর দরবারে ছাড় পাবে না। বন্ধুরা কমেন্টে সবাই আমিন লিখবে আর ভিডিওটি লাইক করবে।